Bengal Super League. Special partner Sensodyne and KitKat. বেঙ্গল সুপার লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে ম্যাচ নম্বর 51 নৈহাটি স্টেডিয়াম থেকে, যেখানে হাওড়া হুগলি ওয়ারিয়র্স মুখোমুখি বারওয়ান ব্লাস্টার্সের এবং দুটো দলই সেরা চারের দৌড়ের জন্য প্রস্তুত এবং এই জায়গায় তারা 3টে পয়েন্ট তুলে নিতে চাইবে। তার কারণ এই পর্যায়ে কোনোভাবে পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু টপ 4 ফিনিশ সমস্যা হবে। 4-4-2 ফরমেশনে যাবে জোস রামিরেজ ব্যালেটোর যোদ্ধারা, পাওলো সিজার এবং আজহারউদ্দিন মল্লিক। বারওয়ান ব্লাস্টার্স সন্দীপ নন্দীও 4-4-2 ফরমেশনে যাচ্ছেন, চিজোভার সঙ্গে বিজয় বাহাদুর গুরুং। রবীন বিশ্বাস খেলা শুরু করে দিলেন। স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে আক্রমণ করবে আজকে দ্য ট্রাভেলিং সাইড বারওয়ান ব্লাস্টার্স। উল্টো দিকে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, তারা ডিফেন্ড করবে মাঠের দক্ষিণ প্রান্ত। জোস রামিরেজ ব্যালেটো 10 নম্বর জার্সিতে সবসময় ঝলমলে ছিলেন। লম্বা থ্রো, হেডার, একটা আবেদন ছিল ওখানটা এবং সঙ্গে সঙ্গে একটা শট জিয়াবুলের ছিটকে আসা বলটা হ্যান্ডবলের আবেদন জানাচ্ছিল হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। নিশ্চিতভাবে হাতে লেগেছে সন্দীপ নন্দী। চাকলাদার গতবারের সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলে ছিলেন এবং বাংলা তার সন্তোষ ট্রফি ক্যাম্পেইন শুরু করবে আগামীকাল। এই অরিজিতের কথা বলছিলাম, তাকে দীপ গায়েন 2 অনূর্ধ্ব 19-এর লড়াই এবং অরিজিৎ বিশ্বাস বেশ ভালো নজর কেড়েছিলেন। এই অরিজিৎ প্রথম জয় পেয়েছিল বারওয়ান ব্লাস্টার্স। অনেকে বলেছিলেন অঘটন, দূরপাল্লার শট ছিল, বাপায় ঘুরে শিবজিৎ সিং, এই ছিটকে আসা বলটা চলে আসে। শিবজিৎ আনচ্যালেঞ্জ, আনমার্ক ছিল, ফার পোস্ট দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পাওলো সিজার, জিয়া ভালো, সুমন সেট আপ করেছেন, সুমন ব্রিলিয়ান্ট, সুমন রায় হলুদ কার্ড দেখেছিলেন কিন্তু যেভাবে ফিনিশ করলেন একদম আনচ্যালেঞ্জ ছিলেন, মাঝখানে কাট করে ঢুকে এলেন এবং এক্সেলেন্ট ফিনিশ। কোনো সুযোগ পাননি নব আটকানোর জন্য। সুমন রায়ের গোলে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এগিয়ে গেল ম্যাচের 25 মিনিটের মাথায়। হোয়াট আ গোল, এক্সেলেন্ট স্ট্রাইক। এবং এই জায়গাটায় বারওয়ান ব্লাস্টার্স ডিফেন্ডাররা একটু শেপ হারিয়েছিলেন। দুর্দান্ত থার্ড ম্যান মুভমেন্ট সুমন। সুমন ও রিকশে, গোলের সুযোগ ছিল। আজহারউদ্দিন মল্লিক ছিটকে আসা বলটাকে জালে পাঠাতে পারেননি। স্বরূপের ভালো বাপায়ের শট একটু বাউন্স করে গোলরক্ষকের সামনে, আজহার ফলো করছিলেন, তার হাত থেকে ছিটকে বেরিয়ে এসেছিল বলটা। ভালো শট, বাক নিচ্ছিল দেবাশিস প্রামাণিক আছে। দীপ, ব্রিলিয়েন্ট বল, পাওলো সিজার, পাওলো সিজার, পাওলো সিজার, 7 নম্বর গোল এসে গেল পাওলো সিজারের। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স প্রথমার্ধেই 2 গোলের লিড নিয়ে নিয়েছে। এক্সেলেন্ট ফিনিশ, কিন্তু এইটার জন্য যে বলটা দীপ গায়েন বাড়িয়েছিল তার প্রশংসা করতে হবে। এক্সেলেন্ট অ্যাসিস্ট এবং তার ট্রেডমার্ক সেলিব্রেশন। পাওলো সিজার, দীপ এক্সেলেন্ট বলটা বাড়ায় এবং গোটা ডিফেন্স এত হাই ব্যাকলাইন কোনোভাবে তার নাগাল পায়নি। লতিফ কেম্বা হাত দিয়ে টেনে ধরার চেষ্টা করছিল, পাওলো সিজার ডান পা ব্যবহার করলেন। নব অ্যাঙ্গেলটাকে ছোট করার জন্য গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন, মাঝপথে স্ট্র্যান্ডেড, আটকে গেলেন। পাওলো সিজার তার পরিচিত সেলিব্রেশনে মাঝখান থেকে আক্রমণে স্বরূপ, স্বরূপ বক্সের মধ্যে, কিন্তু 1v3 চ্যালেঞ্জ সেটা বিট করতে পারলেন না। আবারও সেলা চড়ে শট নিয়েছিলেন, একটা অড বাউন্স করলো। ও নব চাপের মুখে বাইরে থেকে ভীষণ উদ্বিগ্ন দেখাচ্ছে তাকে এবং সেলা চড়ে শটটা নিয়েছিলেন, বাউন্স করে এবং এই জায়গায় ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারেননি। স্বরূপ, হেডারের সুযোগ ছিল, চাপ তৈরি করছে বারবার এবং
মূলত বাঁদিক এবং ডান দিকের চ্যানেল খুব ভালো ব্যবহার করছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। স্বরূপের ফ্লোটেড বল, চান্স ছিল হেরের জন্য। সেলাটোরে উঠে গেছিলেন সেনেগালের সেন্ট্রাল ডিফেন্ডার। সেলাটোরে এবারের প্রতিযোগিতায় একটা গোল পেয়েছেন, তার সম্বন্ধে প্রচুর সম্ভাবনা ছিল। গুড বল, আক্রমণে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। নব সরাসরি তার হাতে, খুব দ্রুত আক্রমণে উঠে এসেছিল, পাসটাও দুরন্ত ছিল এবং জিয়াবল ফার্স্ট টাচ ভালো ছিল, বাপায় শট নেয় এবং নব ভুল করেননি। এইখানে কিন্তু একটা গোল এসে গেলে বাডওয়ান ব্লাস্টার্স এর লড়াইটা আরো কঠিন হয়ে যেত। আক্রমণে আবারও বাডওয়ান ব্লাস্টার্স, বিপজ্জনক হতে পারে। কাটব্যাক চ্যালেঞ্জ ছিল, আফতাবকে চ্যালেঞ্জ করা হচ্ছে, রেফারি কিন্তু পেনাল্টি নির্দেশ করেছেন। চ্যালেঞ্জ ছিল, ক্লামজি, মিসটাইমড, ড্র্যাগিং ফুট লেগে যায় এবং আফতাব পড়ে গেলেন। রেফারি এই ক্ষেত্রে কিন্তু কোনো দ্বিধা করেননি। ক্রিস্টোফার বাপা, অভিলাষ বাঁচাতে পারেননি, ডাইভ করেছিলেন ঠিক দিকে। বাডওয়ান ব্লাস্টার্স একটা গোল শোধ করেছে এবং 5 নম্বর গোলটা পেয়ে গেল চিজোভা ক্রিস্টোফার, টপ গোল স্কোরার। লতিফ কেম্বা 4টে গোল করেছে, কয়েক সেকেন্ডের জন্য তিনি কিন্তু মিস করলেন। 62 মিনিটে চিজোভা ক্রিস্টোফারের গোলে গেম অন বলা যেতে পারে, কিন্তু বলের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। মনতোষ, ডিরেক্ট রেড কার্ড হতে পারে কিন্তু, যে চ্যালেঞ্জ অ্যাবসলিউটলি ডিরেক্ট রেড কার্ড মনতোষের। 10 জন হয়ে গেল হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। বাংলার সন্তোষ ট্রফি জয়ী ফুটবলার মনতোষ চাকলাদার একটা মুহূর্তের ভুল এবং সেইটা অনেক বড় হয়ে দেখা দিতে পারে। ক্লামজি, অ্যাবসলিউটলি মারাত্মক ভুল করে ফেলেছে। শুধু হাই বুট বা স্টাচ দেখা যাচ্ছে তা নয়, সরাসরি চিজোভা ক্রিস্টোফারের মুখে গিয়ে লাগে। রেফারির কাছে হয়তো মার্জনা চাইছিলেন, কিন্তু রবিন বিশ্বাস সঙ্গে সঙ্গে কার্ড বের করেন। সুমন নেমে এসে বাবার শট ছিল পঙ্কজের, খুব দূরে নয়। রাজেশ সেট আপ করলো, দুই পরিবর্তক খেলোয়াড় ভালো কম্বাইন করেছেন এবং একটু তলায় থাকলে অভিলাষের কিছু করার থাকতো না। বেঙ্গল সুপার লিগের একটা এত ভালো মঞ্চ পেয়েছে। শুভম হেডার, সুযোগ ছিল, অভিলাষ জায়গায় ছিলেন, আফতাব একদম পাওয়ার তৈরি করতে পারেননি এবং গোলের কাছাকাছি আসছে বাডওয়ান ব্লাস্টার্স। আফতাব শরীর ছুড়ে দিয়েছিলেন কিন্তু কানেকশনটা ভালো হয়নি এবং অভিলাষ তৈরি ছিলেন। দীপেশ, দীপেশ ভালো জায়গায়, হেডার, সুযোগ ছিল। পাওলো সিজার তার দ্বিতীয় গোল পেতে পারতেন, ক্রস বাড়িয়েছিলেন দীপেশ এবং লতিফ কেম্বাকে টপকে। পাওলো সিজার উচ্চতা আছে এবং এইখানটায় ভালো ফিনিশ আসতে পারত। অত্যন্ত নিরুদ্বেগ দেখাচ্ছে জোস রামিরেজ ব্যালোটাকে এবং তার দল আক্রমণে এই মুহূর্তে বিপজ্জনক জায়গায়। নব ডাইভ করেছিলেন, ফার পোস্ট দিয়ে চলে যাচ্ছিল, বাদিক থেকে খুব ভালো রান ছিল রাজদীপের। ফিঙ্গার টিপ, আঙুলের ডগাটা লাগে। দীপেশ বাদিকে চলে গেছেন, মাঝখান থেকে আক্রমণ হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। বাপার শট ছিল, এক্সেলেন্ট অ্যাটেম্প্ট। রাজদীপ দাস পাওলো সিজারকে না পাঠিয়ে সরাসরি রাজদীপ নিজে শট নেন, ব্রিলিয়ান্ট। এবং রেফারি এর মধ্যেই লম্বা বাঁশি বাজিয়ে জানালেন যে 10 জনের হাওড়া হুগলি ওয়ারিয়ার্স তারা হারিয়ে দিয়েছে বাডওয়ান ব্লাস্টার্সকে এবং 7টা ম্যাচ অপরাজিত ছিল বাডওয়ান ব্লাস্টার্স। 24 দিন বাদে তারা আরেকবার পরাজিত হলো। শেষ হারটা এসেছিল কিন্তু JHR রয়্যাল সিটি এফসির বিরুদ্ধে। পেনাল্টি শুট আউট হবে এখানটায়, এটা ম্যাচের অংশ নয়, অর্থাৎ নির্ধারিত 90 মিনিটের পর, বক্সিং ডের পর হেরে গেল বাডওয়ান ব্লাস্টার্স, অর্থাৎ 26শে ডিসেম্বর তারা শেষবার হেরেছিল। ভালো প্লেসমেন্ট, 1-0 বাডওয়ান ব্লাস্টার্স। ডাইভ করেছিলেন ঠিক দিকে কিন্তু একদম সাইড নেটিং এ লাগে, এত নিখুঁত পেনাল্টি, ব্রিলিয়ান্ট। আদর্শ
এক্সেলেন্ট, প্রথমটাই বাঁচিয়ে দিয়েছেন সন্দীপ। ব্রিলিয়েন্ট। 1-0 এগিয়ে আছে বারওয়ান ব্লাস্টার্স। ফোর্স করছিলেন সন্দীপ মন্ডল, যুব খেলোয়াড়, এবং একদম ঠিক দিকে গেছিলেন, পাম অ্যাওয়ে করলেন এবং ব্রিলিয়েন্ট ডাইভ করেছিলেন অভিলাষ, কিন্তু তার ওপর দিয়ে একটু স্কুপ করার মতো। একটু জোরে হালকা প্লেসমেন্ট হলে পারেনকা হয়ে যেত। অভিলাষ প্রায় হাত ছুঁয়ে ফেলেছিলেন। আমন যাদব একটা গোল পেয়েছেন। ব্রিলিয়েন্ট, একদম বাদিক দিয়ে। এক্ষেত্রে সন্দীপ উল্টো দিকে গেছিলেন। ভালো প্লেসমেন্ট। আমন যাদব এক্সেলেন্ট। বেঙ্গল সুপার লিগে একটা গোল তার এসছে। প্রচন্ড পাওয়ার ছিল শটে। অভিলাষ ডাইভ করেছিলেন কিন্তু সেভ করতে পারলেন না। 3-1 বারওয়ান ব্লাস্টার্স এগিয়ে। ঠিক মতো ডাইভই করেছিলেন অভিলাষ, কিন্তু তাকে একটু শেষ মুহূর্তে বাঁক নিয়ে নিল শটটা এবং থ্রু দ্য মিডল। ব্রিলিয়েন্ট, দারুণ প্লেস করলেন এবং দুজনে কথা বলে নিচ্ছেন। বারওয়ান ব্লাস্টার্স এগিয়ে আছে। দীপেশ পোস্টে লাগে ফেরত এসছে দেবাশিস প্রামাণিক। সুযোগ নষ্ট হলো। বাপায় প্লেস করেছিলেন কিন্তু আপরাইটে লেগে ফেরত চলে আসে। বাপায় ফুটবলার, ভালো প্লেসমেন্ট। বাদিক দিয়ে ডাইভ করেছিলেন সন্দীপ, কিন্তু ভগ্নাংশ লেট হয়ে যায়। ভালো পাওয়ার ছিল, একটু হাইট ছিল। কৌস্তব রিলায়েন্স ফাউন্ডেশন থেকে উঠে এসছে। অভিলাষ তৈরি, ভালো প্লেসমেন্ট, গোলে পাঠিয়ে দিয়েছে সন্দীপ। 4-3 এগিয়ে আছে। এই জায়গাটায় অভিলাষের শট বাঁচিয়ে দিয়েছে সন্দীপ। পেনাল্টি শুট আউটে জিতে গেল বারওয়ান ব্লাস্টার্স, যদিও তারা ম্যাচে হেরে গেছে। 4-3 বারওয়ান ব্লাস্টার্সের অনুকূলে। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.